উত্তরের 6 জেলার মৃদু শৈত্যপ্রবাহ, শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, দিনাজপুরে ফখরুল। যারা গুম খুনে জড়িত তাদের নির্বাচন করার অধিকার নেই, ডাক্তার শফিক। এবছর আমন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা, লোকসান আতঙ্কে চাল সরবরাহে দেরি বিলাদ। 144 ধারা প্রত্যাহার, বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ শুরু জুবায়ের অনুসারীদের। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই। শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। আবহাওয়া অফিস বলছে, উত্তরের 6 জেলায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানী ঢাকায় এমন চিত্র তখনই দেখা যায় যখন শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। ঠান্ডা সহ্য করতে না পেরে এভাবেই আগুনের পাশে বসে শীত নিবারণের চেষ্টা। শীতের কারণে স্বাভাবিক কাজ করতে পারছেন না বৃদ্ধ কুদ্দুস আলী। কাম কর্ম করতে হাত পা লারণ জানা, শ্বাসকষ্ট তো ধরে আছে ঠান্ডায়, বিভিন্ন রোগে ধরে গেছে। এবছর ঢাকায় শীতের তীব্রতা অনেক বেশি, সাথে হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে দিনের আলোতেও বেশি শীত অনুভূত হচ্ছে। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস, যা এবছরের সবচেয়ে কম তাপমাত্রা। তীব্র এই শীতের কারণে খেটে খাওয়া মানুষের বিপদ বেড়েছে কয়েক গুণ। কাজ কামে যাই যে শীতের লেগে যাইতে পারি না, শীত বেশি লাগে। ইনকামের তো দরকারই ভাই, শীতের লেগে যাবারই হইতেছি না, শীত বেশি, ঠান্ডা বাতাস। যখন খালি গাড়ি চালাই তখন শীত করে, যাত্রী কম নাই, শীতে বাইরে মানুষ বাইরে বেড়ে না। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের কষ্ট বেড়েছে। মেনলি বেড়াতে আসছি ঢাকাতে, আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে আজকে এবং গতকালকে 2 দিন বেশি ঠান্ডা। ঠান্ডাতে প্রবলেম হচ্ছে মূলত কি বাচ্চারা তো ঠান্ডাটা হয়ে সর্দি হয়ে যাচ্ছে। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। প্রতিদিন অনেক পেশেন্ট বহির্বিভাগে এবং অন্তর্বিভাগে আসতেছে, জটিল পেশেন্টদেরকে আমরা ভর্তি করতেছি। শ্বাসকষ্ট এবং বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেস এবং ক্যালাজমা। আবহাওয়া পূর্বাভাস বলছে, সপ্তাহখানেকের মধ্যে কুয়াশা কমে গেলেও সামনের দিনে শীতের তীব্রতা আরও বাড়বে। আগামী 7 তারিখ পর্যন্ত কমবেশি চলবে। এরপরে তো যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে। কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। যখনই দিনের তাপমাত্রা বাড়বে, মানুষের মধ্যে যে দিনের বেলা যে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে, এই তীব্র শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। এদিকে শৈত্যপ্রবাহের কারণে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা সহ প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও বেড়েছে শীতের প্রকোপ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে এসেছে, তবে ঐক্যের সাথে দেশ গড়ার জায়গায় এখনও ব্যর্থতা রয়ে গেছে। নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে মির্জা ফখরুল বলেছেন, আমরা হেরে যেতে পারি না। দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফারুক হোসেনকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেই কলেজে 6 বছর অর্থনীতির শিক্ষক ছিলেন তিনি। বক্তৃতায় মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, তারা যারা রাজনীতি করছেন তাদের ব্যর্থতা হলো 53 বছরেও দেশকে প্রেমময় করে গড়ে তুলতে না পারা। তিনি বলেন, কিছুদিন আগেও এদেশের মানুষ যে গর্বিত জাতি সে কথা বলতেও পারেনি, তবে এখন আশা জেগে উঠেছে, সবাই স্বপ্ন দেখছে। আজকে আমার ব্যর্থতা সেই জায়গায় মনে হয় আমরা যারা রাজনীতি করছি
ওই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি, আমরা এখানে নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে নিজেদের নিরঙ্কুশ করতে চেয়েছিল, যাতে কেউ কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সেই জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না, নেতিবাচক চিন্তা করলে হবে না। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, কিন্তু দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে, তার নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি। সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে সুস্পষ্ট, সত্য, সুন্দর পথ নির্ধারণের আহ্বান বিএনপি মহাসচিবের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অতি জরুরি সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন দিন। জনগণ যাদের পছন্দ করবে তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে। দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। যারা ক্ষমতায় থাকার জন্য হত্যা, দুর্নীতি, লুটপাটকে বেছে নেয়, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা কোন গুম করেছেন, সাধারণ মানুষকে কোন গুম করেছেন, শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে। আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা? নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। দেশে বিভিন্ন স্থানে সকাল 10:30টার দিকে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে জানা গেছে। হবিগঞ্জ, কুমিল্লা, রংপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেক শহর থেকে 128 কিলোমিটার দূরে মিয়ানমারের ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5। সিলেটে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। এতে আতঙ্কিত হয়ে অনেকেই বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এবছর সরকারের আমন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের সাথে চুক্তি হলেও লোকসানের কারণ দেখিয়ে আমন ধান সরবরাহ করতে চাইছেন না নওগাঁর মিল মালিকরা। তাদের অভিযোগ, সরকার যে দামে চাল কিনছে তাতে কেজি প্রতি তাদের 5 থেকে 60 টাকা লোকসান হবে। তবে খাদ্য কর্মকর্তারা বলছেন, মিল মালিকরা চাল দিতে বাধ্য। নওগাঁ থেকে আস্তাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ। এখানকার বেশিরভাগ মিল মালিকদের সাথে আমন চাল ক্রয়ে চুক্তি করেছে সরকার। মিল মালিকদের কাছ থেকে সরকার প্রতি কেজি আমন চাল কিনবে 47 টাকা কেজি দরে। মিল মালিকদের দাবি, বর্তমানে ধানের উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে ধান। এতে কেজি প্রতি তাদের 5 থেকে 60 টাকা লোকসান গুনতে হবে। চলতি মৌসুমে নওগাঁ জেলা থেকে 17,500 মেট্রিক টন চাল কিনবে সরকার। বিগত বছরগুলোতে শতভাগ সংগ্রহ সম্পূর্ণ হলেও এবারের চিত্র ভিন্ন। অন্তত 20% মিল মালিক ও চাল ব্যবসায়ীরা সরকারের সাথে কোনো ধরনের চুক্তিতে যায়নি। 20% মিল মালিক চুক্তি করে নাই। যারা চুক্তি করেছে তারা চাউল সরবরাহ করতেছিল। বাজারটা পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি পেতে পেতে বর্তমানে আমাদের উৎপাদন ব্যয়, সরকারের যে চাউলটা আমরা সরকারি খাদ্য গুদামে সরবরাহ করছি, তার উৎপাদন ব্যয় প্রায় 53 টাকা থেকে 54 টাকা। হয়রাজ সরকার আমাদের দিচ্ছে 47 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে আমাদের 7 থেকে 8 টাকা লস গুনতে হচ্ছে। বাজারে ধান চালের দাম বেশি থাকায় মিল মালিক ও চাল ব্যবসায়ীরা
সময়মতো সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করতে পারছে না বলে স্বীকার করলেন এই সরকারি কর্মকর্তা। 2 মাস মতো সময় আছে, এর মধ্যে আমার সমস্ত চাল তারা আমার গোডাউনে দিয়ে দিবে। আর আমরা মিল বা অন্যান্য জায়গাও আমরা তদারকি করছি যাতে চাউলের দামটা আরও কমানো যায় এবং মিলাররা যাতে আরও দ্রুত গতিতে চাউল দিতে পারে। আমরা চেষ্টা করতেছি শতভাগ সংগ্রহটা যেন হয় এবং সেই মোতাবেক আমরা মিলেরদেরকে গুদামে চাউল দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছি। তবে এখন পর্যন্ত ৪৫% চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন জেলা খাদ্য বিভাগের এই কর্মকর্তা। আমন সংগ্রহ মৌসুমে নওগাঁ জেলায় আমাদের ২০,৫০০ মেট্রিক টন চালের লক্ষ্যমাত্রা ছিল। আমরা ১৭,৫০০ চুক্তি করতে পেরেছি। তো এর ভিতরে আমরা এ পর্যন্ত প্রায় ৭,০০০-এর উপরে সংগ্রহ করেছি। সারা দেশে ধান চাল সংগ্রহ চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এনটিভি নিউজ ডেস্ক। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও আশেপাশের ৩ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে মাওলানা জুবায়েরের অনুসারীগণ। ভোরে ফজরের নামাজের পর থেকে পুরো ময়দান এলাকা জুড়ে ছড়িয়ে থাকে মালামাল গোছানোর কাজ শুরু করেছেন মুসল্লিরা। ময়দানের রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য কাজ ক্রমান্বয়ে শেষ করা হবে ইজতেমা শুরুর আগেই। ৩১ জানুয়ারি থেকে ৩ দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এ পর্বে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীগণ। গত বছরের ১৭ ডিসেম্বর রাতে ইজতেমা মাঠে তাবলিগের জুবায়ের অনুসারী এবং সাদপন্থীদের মাঝে সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই পক্ষের ৪ জন কর্মী নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হাজারো তরুণ জীবন দিয়েছে, তাদের এই আত্মত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না। সকালে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬ বছর পূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এমন চুরি হয়েছে যে চুরিকে আমি সাগর চুরি বলি, আমি এটা প্রশান্ত মহাসাগরের চুরি বলেছি। আমাদের তরুণ প্রজন্ম যে স্যাক্রিফাইস করেছে এটাকে আপনারা বৃথা যেতে দেবেন না। এখনো চাঁদা, সন্ত্রাসবাদ, সন্ত্রাসী, চাঁদাবাদী এগুলো হচ্ছে। এদিকে গণঅভ্যুত্থানে শহীদের স্মৃতি ধরে রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে জুলাইয়ে প্রথম শহীদ ওয়াসিম আকরাম নামকরণ এবং টোল আদায় কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। সকালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা কলেজ মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিমউদ্দিন রনির সভাপতিত্বে সভায় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়ায় ইউনিয়ন বিএনপির জনসভায় বক্তব্য রাখেন তিনি। মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড যুবদল নেতা আলমগীর হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন রবিউল ইসলাম ওরফে বিপ্লব, মফিকুল ইসলাম এবং আলমগীর হোসেন। সংবাদ সম্মেলনে র্যাব ১২-এর কোম্পানি কমান্ডার আশরাফ উল্লাহ জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে আটককৃত ৩ জন সহ মোট ৫ জন আলমগীর হোসেনকে কুপিয়ে হত্যা করে। বৃহস্পতিবার উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকা থেকে গাংনী পৌর ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। ফরিদপুরে নিখোঁজের একদিন পর হুসাইন নামে কিশোর অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়দের খবরে শহরের ভাটি লক্ষ্মীপুরে একটি মহিলা মাদ্রাসার বাউন্ডারি দেয়ালের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তারা জানায় হুসাইনকে শ্বাসরোধে হত্যা করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন হুসাইন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র্যালি করেছে ছাত্রদল। দুপুরে জেলা ছাত্রদলের ব্যানারে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেমের নেতৃত্বে কর্মসূচিতে ২ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আশুলিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রদল। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলাশবাড়ি এলাকায় এই কর্মসূচির আয়োজন করে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। এ সময় প্রায় 500 দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এদিকে হেমায়েতপুরে জয়নাবাড়িতে জেলা যুবদলের উদ্যোগে 5 শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও আশুলিয়ায় কয়েকটি স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রদল। উত্তরের 6 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, দিনাজপুরে ফখরুল। যারা গুম খুনে জড়িত তাদের নির্বাচন করার অধিকার নেই, ডাক্তার শফিক। এবছর আমন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা, লোকসান আতঙ্কে চাল সরবরাহে দেরি মিলারদের। 144 ধারা প্রত্যাহার, বিশ্ব ইস্তেমার প্রস্তুতির কাজ শুরু, জুবায়ের অনুসারীদের। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।